সবাই মোটামুটি ভালো আছেন। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, টাকা পয়সা সবাই বানিয়েছেন, কাজেই সরকার থাকবে না এটা পরিষ্কার। কারণ শুধু আমরা না, বিদেশিরা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ বাংলাদেশে রাখবে না। কাজে আপনারা অযথা নিজেদের জীবনের ঝুঁকি বাড়ায়েন না। আজকে যারা রাস্তায় লাঠি নিয়ে, ওই আপনার হকি স্টিক নিয়ে, রড নিয়ে মহড়া দিচ্ছেন, সমস্ত ছবি সবার কিন্তু পরিচয় আইডেন্টিফাই হচ্ছে। আপনারা কিন্তু বিপদে পড়বেন। সরকারের পতন হবে অনিবার্য। সরকারের মন্ত্রী এমপিরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো সারা দেশে 72 ঘন্টার অবরোধ নিয়ে জনগণকে উদ্দেশ্য করে একই বললেন গণ অধিকার পরিষদের বিভিন্ন নূর। যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। প্রশাসনের কতিপয় লোকেরা সুবিধা নিচ্ছে, সামসামি করে পদ লাভ করছে, টাকা পয়সা কামাচ্ছে, ঘর বাড়ি বানাচ্ছে, দেশের টাকা বাইরে পাচার করছে। আর মোস্ট অফ দ্য পিপল, সেটা পুলিশ হোক আর্মির হোক, তারা তো কোনো সুবিধা পাচ্ছে না। কতিপয় দুর্বৃত্ত, তাকিয়ে দেখেন, পুলিশ ভাইদেরকে বলবো, আর্মিকে বলবো, বিচার বিভাগকে বলবো, কতিপয় দালাল চাটুকার, তারা আজকে শেখ হাসিনাকে ক্ষমতা রাখছে। কারণ বিচারপতির পরে তারা আইন কমিশনের আপনার দায়িত্বে আসবে, পিএসসিতে যাবে। তা যারা খেয়েছে তারা খাও, উদর পূর্তি করে খাও, আর যারা না খেয়েছে তারা না খেয়েই মরবে। এই শেখ হাসিনার নীতিতে। কাজী এই একজন ব্যক্তি শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশের যে নৈরাজ্য চলছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। এই নৈরাজ্য আমরা চলতে দিতে পারি না। কাজী দল মত নির্বিশেষে সকলকে আমরা অনুরোধ জানাবো, আগামী 31 অক্টোবর থেকে যে 72 ঘন্টার সর্বাত্মক আকাশ, নৌ, স্থলপথের যে হরতাল এবং অবরোধ যে চলছে, সেই অবরোধকে আপনারা সফল করার জন্য রাস্তাঘাট আপনারা বন্ধ করে দেন। গাড়ি ঘোড়া নিয়ে আপনারা বের হবেন না। প্রত্যেকটা মানুষকে বলবো অন্তত 3টা দিন আপনারা আজকের মতোই স্বতঃস্ফূর্ত হরতাল পালন করুন। কারণ আজকে হরতালে আমরা দেখা যায় শান্তিপূর্ণভাবে স্লোগান দেবো, মিছিল দেবো। আওয়ামী লীগের লোকেরা, এজেন্সির লোকেরা আপনার গাড়িতে বোম মারবে, আপনার গাড়িতে অগ্নিসংযোগ করবে, আপনাকে আপনার মেরে ফেলবে, দায় চাপাবে বিরোধীদের উপরে। কাজে আপনার জান এবং মালের নিরাপত্তা আগে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচির ডাক দিয়েছি। 3টা দিন যদি ঘরে বসে থাকেন সবাই, রাস্তাঘাট দেশ যদি অচল হয়ে যায়, সরকার এমনিতেই সারেন্ডার করবে। তো কাজে এই সর্বাত্মক অবরোধ এবং হরতাল আপনারা সফল করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন জেলা উপজেলায়, বিশেষ করে তাদেরকে সমন্বয় করে আপনারা এই অবরোধ কর্মসূচি আপনারা সফল করবেন। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, বামপন্থী, ডানপন্থী সকল দলের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা ঘোষণা দিয়ে এবং অন্যান্য দল যারা এখন পর্যন্ত এই আন্দোলনে আপনারা এখন পর্যন্ত যোগদান করেন নাই, আন্দোলনের রাস্তায় নামেন নাই, তাদেরকেও বলবো সেফ জোনে না থেকে দালালি না করে আন্দোলনে নামুন। জনগণের মুক্তির এই আন্দোলনকে সফল করার জন্য সকল রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে রাজপথে নামা দরকার। আপনারাও কর্মসূচি দিন, কর্মসূচি দিয়ে রাজপথে থাকুন। ইনশাল্লাহ জনগণের বিজয় হবে। কারণ আজকে দেশ এবং প্রবাসে সমস্ত জায়গায় আজকে গণতন্ত্রকামী জনগণ জেগে উঠেছে। বিদেশিরাও বাংলাদেশে গণতান্ত্রিক একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়, ফাঁসিবাদের পতন চায়। কাজে আপনারা সবাই রাস্তায় নামুন, কর্মসূচিকে সফল করুন। সারা দেশে জেলা উপজেলা সব জায়গায় সমন্বয় করে আপনারা সফল করুন। এবং 2-3টি কথা আরেকটু বলা দরকার। প্রথম হচ্ছে, আমরা 40-50 জন 150 লোকের মিছিলে থেকে পুলিশ যেন 2-4-5 জনকে গ্রেপ্তার না করতে পারে, সকলে মিলে প্রতিহত করুন। কারো বাসায় পুলিশ অভিযান চালালে আশপাশের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিহত করুন, একজনকে যেন গ্রেপ্তার না করতে পারে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আপনারা সবাই মোটামুটি ভালো আছেন। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, টাকা পয়সা সবাই বানিয়েছেন, কাজেই সরকার থাকবে না এটা পরিষ্কার। কারণ শুধু আমরা না, বিদেশিরা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ বাংলাদেশে রাখবে না। কাজে আপনারা অযথা নিজেদের জীবনের ঝুঁকি বাড়ায়েন না। আজকে যারা রাস্তায় লাঠি নিয়ে, ওই আপনার হকি স্টিক নিয়ে, রড নিয়ে মহড়া দিচ্ছেন, সমস্ত ছবি সবার কিন্তু পরিচয় আইডেন্টিফাই হচ্ছে। আপনারা কিন্তু বিপদে পড়বেন। সরকারের পতন হবে অনিবার্য। সরকারের মন্ত্রী এমপিরা সমঝোতা করে পরিস্থিতি খারাপ হলে কিন্তু তারা দেশ ছেড়ে পালাবে। সেদিন আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছি চট্টগ্রামে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী সহ তারা সেদিন আপনার প্লেন নিয়ে সেখানে রেডি ছিল, পরিস্থিতি খারাপ হলে দেশ ত্যাগ করতো। কাজে আপনাদের তো দেশে থাকতে হতো। কাজে জেলা উপজেলা পর্যায়ে সমস্ত পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা বিরোধী দলের সাথে সমঝোতা করেন আপনাদের নিজেদের সেফটির জন্য, ভবিষ্যতে যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। এতদিন যাওয়া হয়েছে। কারণ আমরা যদি প্রতিশোধ নিতে যাই, এই সহিংসতা, এই হামলা মামলা এগুলো তো চলতেই থাকবে। আমরা আর সংঘাতের বাংলাদেশ চাই না, সহিংসতার বাংলাদেশ চাই না। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। সকলে মিলে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার জন্য এই ফাঁসিবাদের অবসান হওয়া দরকার। দেশে গণতান্ত্রিক
ব্যবস্থা ফিরে আসা দরকার। আজকে আমরা যে কথাগুলো বলছি আপনারা একটু বিবেচনা করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়াটা কি অন্যায়, অযৌক্তিক? আজকে সংবিধানের কথা বলছে পাগলেরা, মাতালরা, ক্ষমতালোভী দুর্বৃত্তরা। সংবিধানে পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। সংবিধান তো আল্লাহর প্রেরিত কোনো ওহী বা বাণী না। সংবিধান মানুষের জন্য একটা বিধান, রাষ্ট্র পরিচালনার জন্য একটা বিধান। আজকে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হয়েছে, একসময় ডিজিটাল নিরাপত্তা আইন ছিল না, সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে। ঠিক একইভাবে সংবিধান যেহেতু 17 বার সংশোধন করা হয়েছে, 91 সালে ছিল না কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, কে অস্থায়ী রাষ্ট্রপতি হবে, কে উপরাষ্ট্রপতি হবে, কোনো কিছুই সংবিধানে ছিল না। জনগণের প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এগুলো তৈরি হয়েছে। কাজে এই ভুলভাল এবং প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদেরকে সঠিক জবাব দিন। বিশেষ করে আজকে যেহেতু মিডিয়া বিশেষ করে বড় একটা অংশই আজকে বায়াস এবং সরকার পক্ষে দালালি করছে, কারণ কিছু ক্ষেত্রে হয়তো কেউ অনিচ্ছায় করছে, কেউ ইচ্ছায় করছে, কারণ বিভিন্ন এজেন্সির চাপ রয়েছে মিডিয়া হাউসগুলোতে। যদি তাদেরকে এইভাবে খবর না প্রচার করে তাদের চ্যানেল বন্ধ করে দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যে কারণে কেউ কেউ বাধ্য হচ্ছে। আজকে দেখবেন টকশোগুলোতে বিএনপির যারা দুর্বল লোক, অর্থাৎ কথা বা বিরোধী দলের যারা দুর্বল লোক, কথাবার্তাভাবে শক্তভাবে বলতে পারে না, তাদেরকে টকশোতে নেওয়া হচ্ছে। আর বিপরীত দিকে দুইজন থাকে, ধরেন একজন যদি সরাসরি রাজনৈতিক লোক হয়, আওয়ামী লীগের পক্ষের লোক, আরেকজন সুশীল কিংবা বিশ্লেষক, সেও আওয়ামী লীগের পক্ষের লোক, উপস্থাপক কিংবা আরেকজন সে তো আছেই। কাজে সেই ক্ষেত্রে আজকে যারা ফেসবুক, ইউটিউব, বিশেষ করে দেশের বাইরে থেকে বিশ্লেষণ করেন, তারা এই ঘটনাগুলো তুলে ধরেন দেশের জনগণের সামনে। এই যে গাড়িতে অগ্নিসংযোগ সব করছে এজেন্সির লোকেরা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা মূলত বিরোধী দলের আন্দোলনকে সহিংস হিসেবে তুলে ধরার জন্য। আমরা জানি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই জনগণকে সম্পৃক্ত করে আমরা দাবি আদায় করতে পারবো। আমরা কেন সহিংস হবো? গতকালকের যে এই যে বিশাল সমাবেশ, লক্ষ লক্ষ, অন্তত গতকাল ঢাকায় লোক হয়েছে অন্তত 50 থেকে 60 লক্ষ লোক। আওয়ামী লীগের এই লোক দেখেই মাথা গরম হয়েছে যে এই লোক যদি ঢাকা অবস্থান যদি বসে দেয় হেফাজতের মতো, তাহলে তো তাদেরকে সরানো মুশকিল হয়ে পড়বে। পরের দিন কালকে ছিল শনিবার, আজকে ছিল রবিবার, যে আজকে যদি এরা সচিবালয় ঘেরাও করে, একদল বঙ্গভবনের দিকে যায়, একদল গণভবনের দিকে যায়, একদল যদি এই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করার জন্য পল্টনে থাকে, কোন দিকে পুলিশ চেক দেবে, কি করবে? কাজে আজকে সমস্ত থেকে যে মিছিলগুলোতে দেখবেন পুলিশ দাঁড়িয়ে আছে, তার পেছনেই ছাত্রলীগ যুবলীগ। কাজে পুলিশ ভাইদেরকে বলবো এই অমানবিক কাজ অন্তত করবেন না। আর ছাত্রলীগ যুবলীগের ভাই বোনদেরকে বলবো একটা কথা মনে রাখবেন, আপনি 5টা দিতে আসবেন, আরেকজনে কিন্তু 3টাও দিতে পারবে। সেই 3টা ছাত্রলীগের নেতার মাথায় পড়ে না, যুবলীগের নেতার মাথায় পড়ে, সেটা কিন্তু আপনি জানেন না। কাজে ফাঁসিবাদ রক্ষা করতে গিয়ে আপনারা আপনাদের ক্ষতি ডেকে আইনেন। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।